বিগত 16টি বছর জগদ্দল পাথরের মতো আমাদের মাথার উপরে জালেম সরকার চেপে বসেছিল। আমরা কোরআনের হক কথাগুলো বলতে পারিনি। শুধু কি তাই, ছোট্টবেলা থেকে শুনে এসেছি যে স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা। পাকিস্তান এদেশ কবজা করে রেখেছিল, তাদের হাত থেকে আমাদের পূর্বপুরুষরা রক্ষা করে স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছিল। কিন্তু আমরা যখন একটু বয়সে উপনীত হলাম, আমাদের উপরে জগদ্দল পাথরের মতো একদল জালেম শাসক আমাদের মাথার উপরে বসে সেই স্বাধীনতা এমন ভাবে কেড়ে নিয়েছিল। ছিল না কোনো বাক স্বাধীনতা, ছিল না ভোটের কোনো স্বাধীনতা, ছিল না কোরআন হাদিসের কথা বলার কোনো স্বাধীনতা এবং কাজ করার স্বাধীনতা। কথা বলেন ঠিক না বেঠিক? 24 সালে এদেশের আবু সাইদ মুগ্ধরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই মাটিটা উর্বর করে দিয়েছে, কোরআনের কথা বলার আবার সুযোগ করে দিয়েছে। সুতরাং এই সুযোগ কাজে লাগিয়ে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করার দরকার আছে না নাই? সেই চেষ্টা করতে গিয়ে যদি মার খেতে হয়, রক্ত দিতে হয়, ফাঁসির কাস্টে ঝুলতে হয়, তবু আমরা সেই সব কিছু বরণ করে নিয়ে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে শামিল হয়ে যাব। কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখা। এক লোক গিয়েছে সেলুনিতে চুল কাটতে। সেলুনিওয়ালা চুল কাটার আগে কাপড় চোপড় পেঁচায় না? একটু কথার উত্তর দিতে হবে, পেঁচায় কিনা? পেঁচানোর পরে বলতেছে, ভাই একটা বুকা দেখবেন। তা যে লোক চুল কাটতে গেছে ও লোক বলতেছে যে আসলাম চুল কাটাতে, আমি খামাখা বোকা দেখতে যাবো কেন? তা এই লোক সেলুনিওয়ালা যা যে করে বলতেছে, তা চুল কাটতে এসে যদি একটা বোকা দেখাই যায় তা দেখি কই সেই বোকা। পাশ দিয়ে যাচ্ছিল, একটা ছেলে ডাক দিয়েছে, এই খোকা এদিকে আয়। এবার আসছে, আসার পরে বলতেছে পকেট থেকে 2টা কয়েন বের করেছে, একটা 1 টাকার কয়েন আর একটা 5 টাকার কয়েন। বের করার পরে বলতেছে এইটা কয় টাকার কয়েন রে? কয় 5 টাকা। এইটা কত? কয় 1 টাকা। তুই কোনটা নিবি? কয় আমি 1 টাকা। এবার 1 টাকা নিয়ে চলে গেছে। সেলুনিওয়ালা বলতেছে, ভাই দেখছেন এর মতো বোকা হয়? 5 টাকা হচ্ছিল, তারপরেও ওই 1 টাকা নিয়ে চলে। আসলেই তো এই যুগে তো এরকম 4G এলাকার লোকজন যখন 4G নেটওয়ার্ক চলে, এই সময়কার সন্তানেরা যাই হোক আপডেট হয়। কথা বলেন ঠিক কিনা? তো এই সময় এরকম বোকা শোকা ফেলে ফেলে তো পাওয়া যায় না, কি করা যায়? তো চুল টুল কাটা হয়ে গেলে যে রাস্তার পাশে দেখে এক মাঠের কোণে দাঁড়ায় দাঁড়ায় আইসক্রিম আছে, এদিকে এই যুগে কেউ তোর মতো বোকা আছে? কি বলছেন আমি বোকা? বলছে এই যে তুই 5 টাকা চিনলি, তারপরে ওই 1 টাকা নিয়ে চলে আসলি। বলছে ও এই কথা, আমি 1 টাকা নিয়ে আসলাম। গত 3 মাস যাব এই চালাক বোকা খেলা চলতেছে। বলেন তো, এই 3 মাস যাবৎ প্রত্যেক দিন আমাকে ডাকে, আমি 1 টাকা করে নিয়ে আসি। এই 3 মাস যাবৎ 3 কত হয়? 90 টাকা। অলরেডি 90 টাকা আমি খেয়ে ফেলেছি। অলরেডি কয় টাকা খেয়ে ফেলেছি? আমি যেই দিন 5 টাকা নেব আর একদিনের জন্যও ডাকবে না। ডাকবে? তাহলে আসলে চালাক কে? ওই বাচ্চাই চালাক। সুতরাং দুনিয়ার মুসলমান যারা কোরআনের মাহফিলে এসে না এসে এদিকে সেদিকে ঘোরাফেরা করছেন আর নিজেরা ভাবতেছেন আপনারা খুব চালাক, আসলে কোরআনের মাহফিলে যতক্ষণ থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনের আলোচনা হয়, কোন ব্যক্তি যদি চুপ করে সেখানে শ্রবণ করে, চুপ করে শ্রবণ করার কারণে সেখানে আল্লাহর রহমত বৃষ্টির মতো ঝরতে থাকে। প্রিয় হাজিরিন, যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করছেন, অনেকেই চিন্তা করেন কোরআনের মাহফিলে গেলে কি হবে? আপনার ভালো ব্যবসা দরকার, আল্লাহর রহমত দরকার আছে না নাই? আপনার বাড়িতে অশান্তি, আল্লাহর রহমত দরকার আছে না নাই? আপনার চাকরি দরকার, আল্লাহর রহমত দরকার আছে না নাই? সব কিছুতে যদি আল্লাহর রহমত থাকে আপনি সাকসেস হয়ে যাবেন। আর আল্লাহর রহমত পেতে হলে কোরআনের মাহফিলে আসার দরকার আছে না নাই? সুতরাং কোরআনের মাহফিল চলবে যতক্ষণ, আমরা কোরআনের আলোচনা বসে শুনবো ততক্ষণ। রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ
কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। আল্লাহ বলছেন কাফেররা চায় মুখের ফু দিয়ে আমার দিনটা নিভায় দিতে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি চাই আমার আলোটা, আমার দিনটা আমি প্রজ্বলিত করব, আমার দিনটা আলোকিত করব। ওয়ালাউ কারিহাল কাফিরুন, এতে কাফেররা যতই অসন্তুষ্ট হোক না কেন, এতে কাফেররা যতই অসন্তুষ্ট হোক না কেন, আমার দিন আমি বিজয় করে ছাড়ব। প্রিয় হাজিরিন, এবার বলেন তো আল্লাহর আলো, আল্লাহর দিন, আল্লাহর নূর কাফেররা চাই মুখের ফু দিয়ে নিভায় দিতে, সেটা কোনোদিন সম্ভব হবে? কারণ সিদ্ধান্ত নিয়েছেন কে? আমাদের এক নানি ছিল, মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক বলেন আমিন। আমাদের এলাকায় যখন প্রথম বিদ্যুৎ লাইন আসে, এখন উনি তো বৃদ্ধা মানুষ, বয়স হয়ে গেছে অনেক, এখন বিদ্যুৎ লাইনের লাইট কিভাবে নিভাতে হয় তিনি জানতেন। কারণ সারা জীবন লম্প, হারিকেন, মোমবাতি এইগুলা নিভানোর অভ্যাস। আচ্ছা বলেন তো, মোমবাতি, হারিকেন, লম্প এগুলো নিভাই কি দিয়ে? মুখের ফু দিয়ে। এই তো আপনারা বুঝতেছেন, মুখের ফু দিয়ে নিভায়। কিন্তু মুখের ফু দিয়ে কারেন্টের আলো, বাল্ব কি নিভানো সম্ভব? তিনি ফু দিচ্ছেন বারবার, কিন্তু নিবে না। কারণ এটা তো ফু দিয়ে নিভানো যায় না, এটা সুনির্ধারিত একটা সুইচ আছে, সেখানে চাপ দিলেই নিভবে। কথা বলেন ঠিক না ঠিক? তো পুতা ছেলেদেরকে ডেকেছে, ডেকে বলতেছে এই নেবে না কেন, এত করে ফু দিচ্ছি তাও নেবে না। কয় দাদি এত ফু দিলে নিভবে না, এতে সুইচ অফ করলেই তা নিভবে। প্রিয় হাজিরিন, দুনিয়ার আলোগুলো নিভানোর জন্য সুনির্ধারিত একটা পন্থা আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নূর পৃথিবীতে জ্বালাতে চেয়েছেন, কোরআনের নূর, ইসলামের, এই নূর নিভানোর জন্য কোনো পন্থা আল্লাহ রাখেন না। সুতরাং যুগে যুগে এই নূর নিভানোর জন্য যারাই এসেছে তারাই নিভে গেছে, কিন্তু আল্লাহ নূর নিভাতে পারেনি। ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, বাবাজির আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নূরটা জ্বালাতে চেয়েছেন, আর কাফেররা এই জ্বালানোকে কেন্দ্র করে অসন্তুষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। সুতরাং কাফেররা যতই অসন্তুষ্ট হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নূরটা জ্বালিয়ে ছাড়বেন। এবার দেখেন, আপনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে যদি শামিল হন, আপনি লাভবান হবেন, আর যদি শামিল না হন তাহলে আপনি লস করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বিজয়ী, তার দিনটাকে দিবেন। কাজেই আপনি যদি নাও আসেন তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন তার দিনটার বিজয় দিবেন। কারণ আপনারা জানেন, আব্রাহা কাবা ঘর ধ্বংস করতে এসেছিল। আব্রাহা যতই কাবা ঘর ধ্বংস করতে আসুক না কেন, বলুন তো দেখি, কোনো মানুষ লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর হেফাজত করেছিলেন কি দিয়ে? সুতরাং আল্লাহ ইচ্ছা করলে এই জগতের প্রাণীকুল দিয়ে, পক্ষীকুল দিয়ে তিনি তার দিনকে বিজয় করতে পারেন। ঠিক কিনা? সুতরাং আপনি আসেন আর না আসেন, আল্লাহর দিন বিজয় হবে। তবে যদি আপনি আসতে পারেন, তাহলে আল্লাহ আপনার জন্য জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। প্রিয় ভাইয়ের আমার, বাবাজির আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, ও নবী, আপনাকে রিসালাতের দায়িত্ব দিলাম, আপনাকে সত্য দিন ব্যবস্থা দিলাম, আপনি হলেন, আপনাকে সঠিক পথ দেখালাম, এবার সঠিক দিন ব্যবস্থা দিলাম। এই দিন ব্যবস্থা আপনার দায়িত্ব হলো এই পৃথিবীতে যত দিন ব্যবস্থা রয়েছে, সকল দিন ব্যবস্থার উপরে আপনি আমার দিনটা, মানে আল্লাহর মনোনীত দিন ব্যবস্থাটা প্রতিষ্ঠিত করবেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন।
আর মুশরিকরা তাতে অসন্তুষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে চেয়েছেন আমার দিনটা আমি প্রতিষ্ঠিত করব। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনাকে একটা দিন ব্যবস্থা দিলাম। এই পৃথিবীতে যত দিন ব্যবস্থা আছে, হিন্দুদের একটা দিন ব্যবস্থা, বৌদ্ধদের একটা দিন ব্যবস্থা, তারপরে হলো খ্রিস্টানদের একটা দিন ব্যবস্থা, এরপরে ইহুদিদের একটা দিন ব্যবস্থা। সকল দিন ব্যবস্থার উপরে মুসলমানদের যে দিন ব্যবস্থা, তার মানে হলো রাসূলের উপরে যে দিন ব্যবস্থা, সেই দিন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। এবার বলুন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত দিন ব্যবস্থা, যেই দিন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে দিয়েছিলেন, সেই দিন ব্যবস্থার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার মনোনীত দিন ব্যবস্থা হলো ইসলাম। আল্লাহর মনোনীত দিন ব্যবস্থা হলো ইসলাম। আর এই ইসলামটাকে আল্লাহ রাব্বুল আলামিন যত দিন ব্যবস্থা দিয়েছেন, সমস্ত দিন ব্যবস্থার উপরে এই ইসলামটা প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বটা নবীর উপরে দিয়েছে। এখন ইসলাম যদি আপনি প্রতিষ্ঠিত করেন, এই ইসলামের ভিতরে আপনি যদি ঢোকেন, লাভটা কি হবে? আল্লাহর নাম হচ্ছে, আল্লাহর 99টা নাম, তার ভিতরে একটা নাম হলো সালাম। কি নাম? সালাম। দুনিয়ার আব্দুস সালাম নাই, আল্লাহর একটা নাম হচ্ছে সালাম। সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তিদাতা। আল্লাহর নাম সালাম, তিনি দিলেন ইসলাম। এই ইসলাম শব্দটি দুইটা কিরাতে গঠিত, একটা হচ্ছে সালমন আর একটা হচ্ছে সিলমন। একটার অর্থ হচ্ছে সুখ আর একটার অর্থ হচ্ছে শান্তি। আল্লাহর নাম সালাম, তিনি দিলেন ইসলাম। সেই ইসলামের ভিতরে সুখ আর শান্তি, আর এই সুখ শান্তি পাবে তারা ইসলাম মেনে চলবে যারা। ইসলামান ফাহুয়া মুসলিম, আর যারাই মেনে চলবে তাদের পরিচয়টা হচ্ছে মুসলমান। চিৎকার দিয়ে বলছে। তাহলে ইসলাম কাদের কাছে আছে? মুসলমানের কাছে। কাদের কাছে আছে? মুসলমানের কাছে। সেই মুসলমানদের কাছে ইসলাম থাকার পরেও আজকে ইসলাম কি ঠিকঠাক মতো মানে? একটু কথা বলতে হবে, মানে না। মুসলমান যদি আজকে ইসলাম মানত, ইসলাম মানার কারণে সব জায়গায় সুখ শান্তি চলে আসতো। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় হাজিরিন, আমি মাঝে মধ্যে বলি, বাংলাদেশ প্রথমবার যখন স্বাধীনতা অর্জন করেছে, সেখান থেকে নিয়ে আজ পর্যন্ত 53 বছর পার হয়ে গেছে। কত বছর? একটু চিল্লায় বলেন, কত বছর? আমরা এই জমিনে বাবার ক্ষমতা দেখেছি, মেয়ের ক্ষমতা দেখেছি, আমরা কাকুর ক্ষমতা দেখেছি, আমরা স্বামীর ক্ষমতা দেখেছি, আমরা স্ত্রীর ক্ষমতা দেখেছি। 53টি বছর ধরে তারা এই রাষ্ট্র পরিচালনা করেছে। বলুন তো দেখি, আজ পর্যন্ত একটি সপ্তাহে এমন তারা কি উপহার দিতে পেরেছে যেই সপ্তাহে কোনো চুরি ছিল না, কোনো ধর্ষণ ছিল না, কোনো চাঁদাবাজি ছিল না? বলুন তো এরকম একটা সপ্তাহ কেউ কি উপহার দিতে পেরেছে? অনেকেই অনেকভাবে হয়তো বা চেষ্টা করেছে, কিন্তু সকলেই ব্যর্থ হয়ে গেছে। শুধু তাই নয়, আজ পর্যন্ত স্বাধীনতার 53 বছর পার হয়ে গেছে। আমরা এই জমিনের দিকে তাকালে দেখতে পাই, এখনো পর্যন্ত বড় লোকের পাঁচতলা থেকে ফেলে দেওয়া পচা খাদ্য ডাস্টবিনে পথ শিশুগুলি কুত্তার সঙ্গে ভাগাভাগি করে খায়। এদেশে এখনো পর্যন্ত লক্ষ লক্ষ তরুণ তরুণী, যুবক যুবতী গ্রাজুয়েশন কমপ্লিট করে তারা বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরে বেড়ায়। শুধু তাই নয়, 4 বছরের ছোট্ট বাচ্চা আরিয়ান, বিধবা স্ত্রীর সন্তান, মায়ের মুখে, তার মানে বিধবা মায়ের মুখে রমজান মাসে একটু খাদ্য তুলে দেওয়ার জন্য খালপাড়, বিলপাড়, ঝিলপাড় আর পুকুর পরে শাক কুড়িয়ে খায়। সেই দেশে আমলা, কামলা, সচিব, এমপি, মন্ত্রী হওয়ার পরে কলমের খোঁজায় লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করে। শুধু দুর্নীতিই করে না, এদেশে রাখার জায়গা পায় না, বিদেশে প্রচার করে বেগমপাড়া তৈরি করে। সেই দেশে একটিবারের জন্য 1450 বছর পূর্বে আমার নবীর উপরে যেই কুরআন নাযিল হয়েছিল, সেই কুরআন দিয়ে একটিবার পার্লামেন্ট চালালে কেমন ভাবে পার্লামেন্ট চলে, আর এদেশের অবস্থা কিভাবে পরিবর্তন হয় দেখার দরকার আছে না নাই? সুতরাং একটিবারের জন্য পার্লামেন্টে কুরআন পাঠিয়ে দিয়ে সূরাতুল মায়েদার 38 নম্বর আয়াত, আস-সারিকু
ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। একটি চোর একটি চুন্নি ধরা পড়ার পরে তাদেরকে এই কোরআনের আইনের মাধ্যমে হাত কেটে দিন এবং সমস্ত চ্যানেলগুলো দিয়ে লাইভ টেলিকাস্ট করুন। এদেশের চোর দুর্নীতিবাজ এমপি মন্ত্রী হওয়ার পরে দুর্নীতি করা তো দূরের কথা, চুরি করার আগে 10 বার ভাবার দরকার আছে না নাই? সুতরাং পার্লামেন্ট কোরআন দিয়ে চলুক, এই মতের উপরে সিদ্ধান্ত নেবেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখা। যতই সেও করে দিই কাজ হবে না। আমরা তো আলোচনা করি, আমার মসজিদেরও মাইক আছে, কথা বললে দূর থেকে টানে, আওয়াজটা মিষ্টি, আর গা ঘেমে যাচ্ছে আলোচনা করতে, গলা বসে যাচ্ছে। আগামীকাল ঝাপায় মাহফিল রয়েছে, এই আজকে গলা বসে যাবে, কালকের অবস্থা কি হবে? তাদেরও তো খোরাক জোগাতে হবে না বলেন? ওনার চেষ্টাই নেই ঠিক কথা। তো ভাইয়েরা এদিকে লক্ষ্য করেন। যাই হোক, আমি ভাইয়ের অনুরোধ করছি, ইলেকট্রিক জিনিস নষ্ট হতে পারে, সুবিধা অসুবিধা থাকতে পারে, আমরা বিনয়ের সাথে তার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে চেষ্টা করতে বলছি সাউন্ডটা ক্লিয়ার করে দিই। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, তাহলে পার্লামেন্টে কোরআন পাঠাতে হবে। এই পার্লামেন্টে কোরআন পাঠাতে পারলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআন দিয়ে এমন একটা সমাজ উপহার দিয়েছিলেন যেখানে চুরি ছিল না, ধর্ষণ ছিল না, জেনা ছিল না, সবকিছু পরিবর্তন হয়ে গিয়েছে। সেটা যদি পরিবর্তন করতে হয়, দুর্নীতি বন্ধ করে যদি এদেশ উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছাতে হয়, তাহলে বলুন তো দেখি এই কোরআনের পার্লামেন্ট দরকার আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, বাবাজিরা আমার, এবার আপনারা একটু লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে এই কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনুল কারীম নাজিল করার উপরে, ভাই এই সাউন্ডটা থাক, আর কিছু করেন না, মোলামুড়ি করেন না, এটা থাক। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। কোরআনুল কারীম নাজিল করার পরে নবীকে জানিয়ে দিয়েছেন, নবী আমি যে দিনটা দিলাম, এই দিন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে গিয়ে আপনি যখন প্রতিষ্ঠিত করতে যাবেন, তখন কাফেররা এবং মুশরিক যারা, তারা আপনার উপরে অখুশি হবে। এবার অখুশি হয়ে তারা কি করবে? বিশ্বনবীর জীবনী থেকে একটু লক্ষ্য করেন, কারণ বিশ্বনবী হচ্ছেন আমাদের জন্য আদর্শ। বিশ্বনবী আমাদের আদর্শ, ঠিক কিনা? এবার বিশ্বনবী কি এখন আছেন? বিশ্বনবী কোরআন দিয়ে পার্লামেন্ট চালিয়েছে, বিশ্বনবী এখন নেই, সেই দায়িত্ব আমাদের উপরে এসেছে কিনা? কোথায় এসছে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম চরিত্রের অধিকারী হলেন, অনুসরণযোগ্য চরিত্রের অধিকারী হলেন তোমাদের রাসূল। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র থেকে শিক্ষা নিয়ে যদি আমাদের জীবন সাজাতে পারি, আমাদের পরিবার সাজাতে পারি, আমাদের সমাজ সাজাতে পারি, আমাদের রাষ্ট্র সাজাতে পারি, তাহলে সব জায়গায় সুখ আর শান্তি আসবে। কারণ ইসলামের ভিতরে সুখ শান্তি নিহিত করেছেন কে? প্রিয় ভাইয়ের আমার, বাবাজিরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিয়ে জানালেন, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, ও নবী এতদিন পর্যন্ত আপনার উপরে কোরআন নাযিল হয়েছিল। এই কোরআন নাযিল হওয়ার কারণে আপনি গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, এখন আর গোপনে না, এখন আপনার দায়িত্ব হলো প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য আমার নবী তিনি কি করলেন? আয়াত যখন নাযিল হয়ে গেল, তিনি পাহাড়ের উপরে উঠলেন, সাফা পাহাড়ের উপরে। তিনি সাফা পাহাড়ের উপরে উঠে ইয়া সাবাহা বলে, সকালের বিপদ থেকে তোমরা উদ্ধার হও, এই সংকেতের কথা বলে মক্কা নগরের লোকদেরকে ডাকলেন। ডাকার পরে তার পাড়া প্রতিবেশী মক্কা নগরের লোকেরা, তার চাচারা পাহাড়ের পাদদেশে এসে দাঁড়িয়ে গেল। প্রিয় বন্ধুগণ আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কি করলেন? তাদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস,
হে মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তার আগে আরেকটু বললেন, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে বলি, এই পাহাড়ের ওই পাশে একদল সৈন্য রয়েছে, অশ্বরোহী সৈন্য, যারা তোমাদেরকে সকাল অথবা বিকাল আক্রমণ করতে পারে। যদি আমি মুহাম্মদ এই কথা বলি, তোমরা কি বিশ্বাস করবে নাকি? তারা বললেন, না, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি তো আল আমিন, তুমি তো আস-সাদিক, তুমি মিথ্যা কথা বলো না, তুমি তো সত্যবাদী, তুমি যা বলবে আমরা তা বিশ্বাস করব। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, তাহলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আর তাকে যদি রব হিসাবে মানো তাহলে তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। তোমরা কি হয়ে যাবে? সফল কাম হয়ে যাবে। যদি সফলতা পেতে চাও, কালেমার সান্নিধ্য নিয়ে নাও, কালেমার ভিতরে চলে আসো, কালেমা গ্রহণ করে নাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আপন চাচা আবু লাহাব, কাফেরও ছিল, মুশরিকও ছিল, কোনো সন্দেহ আছে? মানে আপনি কাফের বললেও তার সাথে খাটে, মুশরিক বললেও তার সাথে খাটে। এই মুশরিক কি করেছে? এ দেখেন, আল্লাহ বলছে মুশরিকরা অখুশি হবে, কাফেররা অখুশি হবে। ওলাউ কারিহাল মুশরিক, হয়েছে না? মুশরিকরা অখুশি হয়েছে, হয়ে কি করেছে? সঙ্গে সঙ্গে আবু লাহাব পাথর তুলে রসুলের কপাল বরাবর মেরে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, রসুলের কি দোষ ছিল? তিনি চোর ছিলেন, ধর্ষক ছিলেন, জেনাকার ছিলেন, তিনি জমি দখলকারী ছিলেন? কিচ্ছু ছিলেন না। সঙ্গে সঙ্গে পাথর মারলো এই জন্যে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। প্রিয় বন্ধুগণ আমার, তো পাথর মারল। এবার দেখেন, শুধু পাথরই মারলো না, রসুলকে অভিশাপ দিল, মুহাম্মদ তুমি এক আল্লাহর দাওয়াত দিচ্ছ, তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ সহ্য করেন না, আল্লাহ আয়াত নাযিল করেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। এবার দেখেন আয়াতের ধরনটা দেখেন, আয়াতের কথা বলা, আল্লাহ যে কথাটা বলেছেন তার ধরনটা দেখেন। তাব্বাত ইয়াদা, ইয়াদুন শব্দের অর্থ হচ্ছে হাত। ইয়াদুন শব্দের অর্থ কি? একটু কথা বলেন, ইয়াদুন শব্দের অর্থ কি? হাত। কিন্তু এখানে ইয়াদা দ্বিবচন লাগিয়েছে। এখানে আসলে আলিফ এবং নুন যোগ হলে আরবি ব্যাকরণ অনুযায়ী দ্বিবচন হয়, তাসনিয়ার সিগা হয়। কিন্তু এখানে নুনকে গ্রামারের রুলস অনুযায়ী হজম করা হয়েছে, গোপন করে আলিফটা যোগ করে দিয়ে ইয়াদা। তার মানে যখন দ্বিবচন হয় বলেন তো তখন কয় হাতের কথা বলা হচ্ছে? দুই হাত। এবার আল্লাহ বলেন তো বিচারক হিসাবে ন্যায় বিচারক না অন্যায় বিচারক? ন্যায় বিচারক। আল্লাহু আহকামুল হাকিমিন। প্রিয় হাজিরিন, তাহলে পাথর মারল এক হাত দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের দুই হাত ধ্বংসের কথা কেন বললেন? দুই হাত ধ্বংসের কথা এই জন্য বললেন, এক হাত মারতে পারে না ততক্ষণ যতক্ষণ আর এক হাতের সহযোগিতা না পায়। এবার দেখেন, মারতে গেলেও এই হাত সামনে দেওয়া লাগে, অথবা পাথর তুলে এটা দিয়ে আইটেম করা লাগে, বা এটা নিয়ে এই হাতে নেওয়া লাগে না? তার মানে দুই হাতই সে ব্যবহার করেছে। ও দুনিয়ার মুসলমান, ইসলামের যারা বিরোধিতা করে, আপনারা মনে করেন এই জায়গায় বসে ও সেই জায়গায় বসে বিরোধিতা করছে, আর আপনিও চিন্তা করতেছেন মইনি কাটির লোক, আমি কিছু করছি না, আমার কোনো দোষ নেই, তথ্য সব উপর ওলারা করেছে, ওপরের পদ পদবি ওলারা করেছে। আসলে কি তাই? ততক্ষণ পর্যন্ত তারা ওই জায়গায় বসে ইসলামের বিরোধিতা করতে পারেনি। ইসলামের বিরোধিতা শুধু করে না, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেনি যতক্ষণ পর্যন্ত এখান থেকে আপনি সহযোগিতা করে ভোট দিয়ে ক্ষমতায় না পাওয়াচ্ছেন। তার মানে ধ্বংসসূরা ওরা হবে না, সহযোগিতা যারা করেছে তারাও। প্রিয় ভাই আমার, বাবাজিরা আমার, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন। তারপরে আমার নবী দাওয়াত দেওয়ার পরেও আমার নবীর উপরে নির্যাতন হলো। আমার নবী এর আগে তিনি আস-সাদিক ছিলেন, আল আমিন ছিলেন, তারা সবাই তার উপরে বিশ্বাস করত। কিন্তু আমার নবী যখন কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তার উপরে নির্যাতন এসেছে। প্রিয় ভাইয়ের আমার, বাবাজির আমার, এই নির্যাতন শুধু শেষ হয় নাই, নির্যাতনের মাত্রা এত অতিরিক্ত হয়ে গিয়েছিল, আমার নবী তিনি নির্যাতন সহ্য করতে পারেন না।
এত নির্যাতন করা হয়েছে আমার নবীর উপরে, আমার নবী সব নির্যাতন সহ্য করে বলেন তো দেখি কোরআনের দাওয়াত মানুষের কানে কানে পৌঁছে দিয়েছে কিনা? কি নির্যাতন, জেল, জরিমানা, তারপরে মৃত্যুর হুডিয়া, কোনো কিছুই বাদ ছিল না। প্রিয় ভাইরা আমার, তারা চিন্তা করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুন্দর চরিত্রের অধিকারী, যার কারণে সে যখন কোরআনের দাওয়াত দিবে মানুষেরা পাগল করা হয়ে ছুটে আসবে, ছুটে এসে তার মুখ থেকে কোরআনটা শুনবে। সুতরাং যে কোনো মূল্যে কোরআন শোনা থেকে তাকে মানুষদেরকে বিরত রাখতে হবে। আর যদি বিরত রাখতে না পারি তাহলে মুহাম্মদ মানুষের কাছে আল্লাহর দাওয়াত দিয়ে, কোরআনের দাওয়াত দিয়ে এমন অবস্থা করবে আমরা এক পর্যায়ে আমাদের পাশে কোনো লোক পাবো না, আর লোক না পেলে আমাদের ক্ষমতা চলে যাবে। এই জন্য তারা সিদ্ধান্ত নিল যে কোনো মূল্যে মুহাম্মদের মুখ থেকে কোরআন শোনা থেকে মানুষকে বিরত রাখতে হবে। আল্লাহ তাদের সিদ্ধান্তের এই কথা কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিয়ে জানিয়ে দিয়েছেন কাফেররা সেই দিন সিদ্ধান্ত নিয়েছিল এবং তারা বলেছিল মুহাম্মদ যেখানে কোরআনের দাওয়াত দেয় সেখানে তোমরা প্রতিবন্ধকতা তৈরি করো, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যেন মুহাম্মদ সফলতা পেতে না পারে। এই জন্য তোমরা কোরআনের দাওয়াত যেখানেই হবে সেখানেই প্রতিবন্ধকতা তৈরি করে দাও। ও দুনিয়ার মুসলমান, যুগে যুগে ইসলামের বিরোধিতা যারাই করেছে তাদের সিদ্ধান্ত এমন ছিল, কোরআন এমন একটি কিতাব, কোরআনের ভিতরে সব কথা আছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, মানব কল্যাণে যত কথা দরকার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে সব কথা জানিয়ে দিয়েছেন। সুতরাং এই দুনিয়ার ভিতরে কোরআন যেখানেই হবে, কোরআনের কথা যেখানে চলবে, কোরআনের কাজকর্ম যেখানেই চলবে, কোরআনের কাজকর্ম চললে মানুষেরা আকৃষ্ট হয়ে কোরআনের পথে চলে আসবে। আর আমরা যেহেতু কোরআন বিরোধী, আমরা যেহেতু ইসলাম বিরোধী, কাজেই ইসলাম বিরোধী হওয়ার কারণে আমাদের চরিত্র সম্পর্কে মানুষ জানে, জানার কারণে আমাদের পাশ থেকে কোরআন ওয়ালাদের পাশে চলে যাবে। এই জন্য যে কোনো মূল্যে কোরআন ঠেকাতে হবে, না ঠেকাতে পারলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাব। এই জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে যাদের মুখ থেকে কোরআনের কথা শুনলে অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাদের মুখকে বন্ধ করার জন্য মিথ্যা হামলা মামলা দিয়ে বিভিন্ন আলেমদেরকে গ্রেফতার করে রেখেছে বছরের পর বছর। ঠিক কিনা? দুনিয়ার মুসলমান কোরআনের পাখি, যার মুখ থেকে শুরু বাংলাদেশ নয় সারা পৃথিবীর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কি নির্যাতন করেছে লক্ষ্য করে দেখেন। প্রথমে তারা নিষেধ করেছে, নিষেধ শুনে নাই, পাথরের আঘাত করেছে, পাথরের আঘাত খাওয়ার পরেও আমার নবী দাওয়াত বন্ধ না করার কারণে তারা এবার সিদ্ধান্ত নিল যে কোনো মূল্যে মুহাম্মদকে হত্যা করতে হবে। এই জন্য তারা সিদ্ধান্ত নিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দুইটা গোত্র শেল্টার দিচ্ছিল, একটা হলো বনু হাশেম আর একটা হলো বনু মুত্তালিব। এই দুইটা গোত্র যখন তার পাশে দাঁড়ানোর কারণে কাফেররা সিদ্ধান্ত নিল যে তোমরা এই মুহূর্তে মুহাম্মাদের পাশ থেকে সরে যাও, মুহাম্মাদকে আমাদের হাতে তুলে দাও। আমাদের হাতে যদি তুলে দাও তাহলে আমরা মুহাম্মাদকে হত্যা করে যে এক আল্লাহর দাওয়াত দিচ্ছে ওই এক আল্লাহর দাওয়াতটা বন্ধ করে দেব। কিন্তু এই দুইটা গোত্র কোন প্রকার তাদের প্রস্তাবে রাজি হয়নি। রাজি না হওয়ার কারণে কাফেররা সিদ্ধান্ত নিল এদের সাথে সকল প্রকার লেনদেন বন্ধ করে দেওয়া হবে। লেনদেন যখন বন্ধ করে দেওয়া হয়েছে, তাদেরকে একঘেয়েমি করা হয়েছে, তখন এই দুইটা গোত্র সহ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালিবের জেলখানা, অর্থাৎ এটা হলো পর্বত, গিরি পর্বতের ভিতরে তারা যে আশ্রয় নিলেন, এই আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে কি আচরণ করা হয়েছে দেখেন। শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে
আর ওইদিকে দুইটা গোত্র যারা রসুলকে শেল্টার দিচ্ছিলেন তারা সকলেই মুসলমান ছিল না, অনেকেই অমুসলিমও ছিল। প্রিয় বন্ধুগণ আমার, অমুসলিম হওয়ার পরেও আমার নবীকে তারা ভালোবেসে রসুলকে শেল্টার দিয়েছিলেন। কাফেরদের হাতে রসুলকে তুলে দেন নাই। না দেওয়ার কারণে আবু জেহেল কর্তৃক সিদ্ধান্ত হলো, চুক্তিনামা লিপিবদ্ধ হলো এর উপর, চামড়ার উপরে চুক্তিনামা লিখে সিদ্ধান্ত হলো এই গোত্র দুয়ের সাথে এই মক্কা নগরীর কেউ কোনোদিন মিশতে পারবে না, এদের সাথে লেনদেন করতে পারবে না, এদের সাথে কথাবার্তা বলতে পারবে না, ওখানে খাদ্য সরবরাহ করতে পারবে না, পানি সরবরাহ করতে পারবে না। তাদেরকে একেবারে একঘেয়েমি করা হলো। তাদের মেয়ে আমাদের ছেলে, আমাদের মেয়ে ওদের ছেলে, এক কথায় আত্মীয়তা বন্ধনে আবদ্ধ করা যাবে না, একেবারেই এক পেশে করে দিল। ও দুনিয়ার মুসলমান আবার বাইরের ব্যবসায়ীগণ যেন সেখানে ঢুকতে না পারে, এই জন্য তারা প্রতিবন্ধকতা তৈরি করল। আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সাথী সঙ্গীরা যারা ছিলেন তিনটা বছর এই জেলখানায় আটকে ছিলেন। তাদের কাছে যেই খাদ্যগুলি ছিল সব ফুরিয়ে আসলো। ফুরে আসার পরে আমার নবী, যেই নবী আল্লাহর কাছে যদি বলতেন আমার আরাম আয়েশের জন্য উহুদ পাহাড়টা দিয়ে দিন, ও আল্লাহ আমার আরাম আয়েশের জন্য যদি উহুদ পাহাড় চাই, আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড়টা হয়তো তার দিয়ে দিতেন। কিন্তু তিনি তা কিছু না চেয়ে কোরআনের জন্য তিনি কতটা কষ্ট করেছেন। ওই গিরি পর্বতের ভিতরে তিনটা বছর এত নির্যাতন সহ্য করেছে। তাদের কোনো খাদ্য ছিল না, খাদ্যের অভাবে তারা গাছের পাতা, গাছের ছাল, আবার ছাগলের চামড়া খেয়ে দিন কাটালো। আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সাথী সঙ্গীরা যারা ছিলেন এই গাছের পাতা খাওয়ার কারণে, ছাল খাওয়ার কারণে তাদের পায়খানা ছাগলের নাদির মতো হয়ে গিয়েছিল। কি কষ্ট তাদের উপরে দেওয়া হয়েছে প্রিয় ভাইরা। তারপরেও এক চুল পরিমাণ আমার রাসূল কোরআনের পথ থেকে, ইসলামের পথ থেকে সরে গিয়েছেন, সরেন নাই। তিনি আমৃত্যুকাল পর্যন্ত আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করে গিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, খুব ভালো করে লক্ষ্য করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এই গিরি পর্বতের ভিতরে এত নির্যাতন সহ্য করেছে। 12টি মাসের ভিতরে মাত্র 4টি মাস তার ভিতরে বাইরের ব্যবসায়ী ছিল, তাদেরকে ঢুকতে পারত। যে 4টা মাসকে কোরআনের ভাষায় বলা হয় হারাম মাস, এই হারাম মাসগুলোর ভিতরে ঢুকতে দেওয়া হতো। আর বাকি 8টা মাস সেখানে যেন কেউ ঢুকতে না পারে, এই জন্য বাধা দিত। তার মানে খাদ্য যেন খেতে না পারে, না খেয়ে যেন মারা যায়, এই সিস্টেম তারা করেছিল। বলুন তো দেখি, তৎকালীন জামানায় কোরআনের পক্ষে থাকার কারণে কাফেররা যেই সিদ্ধান্ত নিল কোরআনের মানুষদের উপরে খাদ্য দেবে না, কষ্ট দেবে, গিরি পর্বতের ভিতরে আটকে রেখে এই জামানায় এক ধরনের জালিমরা আয়নাঘর নামক জেলখানা তৈরি করে কোরআনের পাখিগুলোকে, ইসলামের আন্দোলন যারা করে, ইসলামী আন্দোলনের কর্মীগুলোকে কি কষ্ট দিয়েছে বলুন তো দেখি। এই কষ্ট দিয়েছে শুধুমাত্র একটাই কারণ, কোরআনের কথা, কোরআনের পক্ষে কাজ করা যেন না করতে পারে এই জন্য। কারণ কোরআনের পক্ষে কাজ করলে, কোরআনের পক্ষে কথা বললে আমাদের গোমর ফাঁস হয়ে যাবে। আর আমাদের গোমর ফাঁস হয়ে গেলে মানুষ আমাদের থেকে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম আমাদের করতেই হবে। ও দুনিয়ার মুসলমান, আমরা যদি আরেকটু চেষ্টা করি আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। কারণ আবু সাঈদ মুগ্ধরা 24 সালে এসে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছে আমরা জালিমের অত্যাচার সহ্য করব না। আমরা স্বাধীন মনা মানুষ, আমরা স্বাধীনভাবে এই দেশে বাঁচতে চাই, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করতে চাই। এখনো পর্যন্ত আল্লাহর দ্বীন কায়েম হয়নি। একটু চেষ্টা যদি করতে পারি,
56,000 বর্গ মাইলের ছোট্ট এই ভূখণ্ড, লাল সবুজের এই ভূখণ্ডে আমরা যদি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত কোরআনের জন্য আমৃত্যুকাল পর্যন্ত জান এবং মাল বাজি রেখে কোরআন বিজয়ের জন্য কাজ করতে পারি, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবেই হবে, হবেই হবে। সেই কাজ করতে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখা। তবে অনেকে এখনো পর্যন্ত ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনারা মুসলমান ভাই যাদের পক্ষে কাজ করতেছেন, আমি প্রমাণ করে দিতে পারি, তাদের প্রধান নেত্রী থেকে শুরু করে নিয়ে বিশিষ্ট বিশিষ্ট জন অধিকাংশ মুশরিক, একদম কোরআন হাদিস দিয়ে বলে দিতে পারে অধিকাংশ মুশরিক। আবার অনেকে রাগ করতে পারেন যে হুজুর মুশরিক বললেন সরাসরি, কোরআনের একটা দলিল দিয়ে, তাইলে আপনাদের মনে অন্তত খোরাকটা জমবে। একটা জিনিস লক্ষ্য করে, আল্লাহ বলছেন আল্লাহর দ্বীন বিজয় করতে গেলে অখুশি হবে কাফেররা, মুশরিক। এরা যে মুশরিক তার একটা প্রমাণ দিব একটু সামনে গিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যখন তিনটা বছর পার হয়ে গেছে, সেই জামানার কাফেররা মানে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবরা, তারা যে আল্লাহকে বিশ্বাস করত সেটা প্রমাণ করছে। কিন্তু আল্লাহর সাথে শুধু বিশ্বাস করে ক্ষান্ত ছিল না, তারা লাত, মানাত, উজ্জা, হবলকেও বিশ্বাস করত। এই কারণেই তারা প্রিয় ভাইয়ের আমার, বাবাজির আমার, প্রমাণ করে দিচ্ছে, একটুকুনি অপেক্ষা করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনটা বছর শিয়াবে আবু তালিবের ভিতরে থাকলেন, থাকার পরে হিশাম বিন আমর নামক এক ব্যক্তি, তিনি সিদ্ধান্ত নিল যে নির্যাতন তাদের উপরে করা হচ্ছে, এই নির্যাতন যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। কারণ আবু জেহেল কর্তৃক যে চুক্তিনামা হয়েছে, এই চুক্তিনামাতে আমরা রাজি ছিলাম না, যে কোনো মূল্যে এই চুক্তিনামা বন্ধ করতে হবে। এই চুক্তিনামা যদি আমরা বন্ধ করতে পারি, ফিরে ফেলতে পারি, তাহলে মুহাম্মাদের উপরে যে নির্যাতন হচ্ছে এই নির্যাতন বন্ধ করা যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি সিদ্ধান্ত নিয়েছে এবং হিশাম বিন আমর কি সিদ্ধান্ত নিল দেখেন। হিশাম বিন আমর চিন্তা করলেন, তাহলে তো এই মুহূর্তে কি করতে হবে, কয়েকটা লোককে একত্রিত করে আমার পাশে আনতে হবে। এনে যদি আমরা ওই জায়গায় যেতে পারি, আবু জেহেলের কাছে যে ওই চুক্তিনামা ছিঁড়ে ফেলতে পারি, তাহলে আমাদের রাসূল সহ যারা এই গিরি পর্বতের ভিতরে আটকে আছে তাদেরকে আমরা উদ্ধার করতে পারবো। এই জন্য হিশাম বিন আমর চলে গেলেন রাসূলের ফুফাতো ভাইয়ের কাছে, যে বললেন, ও রাসূলের ফুফাতো ভাই, তুমি রাসূলের উপরে যে নির্যাতন হচ্ছে কিভাবে সহ্য করছো? তিনি বললেন, না না না, আমি তো সহ্য করতে পারি না। সঙ্গে সঙ্গে রাসূলের ফুফু আসলেন, এসে বলছেন তার ছেলেকে, ও আমার ছেলে, তোমার মায়ের পরিবারের দিকে, তোমার মায়ের বংশের দিকে কি নির্যাতন করা হচ্ছে তুমি কি দেখছো না? আমরা ভালো খাচ্ছি, আমরা ভালো পড়ছি, অথচ তাদের উপরে কি নির্যাতন! আহা, সেই সময় এত নির্যাতন করা হয়েছে, ক্ষুধার তীব্র যন্ত্রণা সহ্য না করতে পেরে ছোট্ট শিশুগুলি এবং নারীগুলি যখন রাত্রে চিৎকার করতো, কাঁদতো, এই কাদার কারণে আশেপাশের মানুষগুলো বুঝতে পারত যে এখানে নির্যাতন করার কারণে, ক্ষুধার তীব্র যন্ত্রণার কারণে তারা কান্নাকাটা করছে। এখান থেকে উদ্ধার করার জন্য ফুফাতো ভাইয়ের কাছে যখন গেলেন, তিনি বলছেন, আমিও তো এটা মানতে চাই না, কিন্তু আমরা দুইজন হলে তো হবে না, কারণ আবু জেহেলের পক্ষে যথেষ্ট লোক আছে, সেই যথেষ্ট লোক আমাদের এই প্রস্তাব মেনে কি করতে হবে, আরো লোক ম্যানেজ করো। ম্যানেজ করতে করতে 5 জনকে ম্যানেজ করলেন। তারা সিদ্ধান্ত নিলেন পরের দিন যে কোনো মূল্যে চুক্তিনামা ছিঁড়ে ফেলতে হবে। পরের দিন যখন বৈঠক ডাকলো, সেই বৈঠকে তারা উপস্থিত হলেন। ইন দ্য মিন টাইম রাসূলের চাচা আবু তালিব সেখানে হাজির। কেন হাজির? রাসূলকে আল্লাহ ওহী নাজিল করে জানিয়েছেন, নবী, যেই চুক্তিনামা আপনার বিরুদ্ধে হয়েছে, আমি আল্লাহ তো বসে থাকতে পারিনি। আমি আল্লাহ কি করেছি, আপনার বিরুদ্ধে যে চুক্তিনামা হয়েছে, ওই চুক্তিনামায় যেখানে যেখানে আল্লাহ নাম আছে, শুধুমাত্র আল্লাহ নাম ব্যতীত যত কথা লেখা আছে সব এমন পোকা পাঠিয়ে দিয়েছি, সেই পোকায় খেয়ে ফেলেছে।
আর রাহিকুল মাকতুমের ভিতরে এই ঘটনা এসছে, আর রাহিকুল মাকতুমের ভিতরে এই ঘটনা এসছে। চিৎকার দিয়ে বলেন প্রিয় ভাইরা, সেখানে কার নাম? একটু কথা বলেন। আল্লাহর নাম, আল্লাহর নাম ব্যতীত সকল কথাগুলো কি হয়েছে? প্রিয় বন্ধুগণ আমার, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলুন তো এই যে চুক্তিনামা কারা লিখেছিলেন? কাফেররা। কারা লিখেছিলেন? আচ্ছা, কাফেররা যদি চুক্তিনামা লেখে, সেই চুক্তিনামায় আল্লাহর নাম আসবে কেন? মাথায় এনেছেন? আল্লাহর নাম আসবে কেন? আসছে এই জন্যে তারা আল্লাহকে বিশ্বাস করত, রব হিসাবে বিশ্বাস করত। কিন্তু রব হিসাবে তারা সেই সময় পূজা করত লাত, মানাত, উজ্জা, হবল, এদেরকেও পূজা করত। এই জন্যে তারা মুশরিকে পরিণত হয়। কারণ রব হিসাবে একমাত্র কাকে মানতে হবে? কুল হু আল্লাহু, আল্লাহ এক, তার কোনো অংশীদার নেই। এই অংশীদার যখনই সাব্যস্ত করবেন তখনই আপনি মুশরিক। প্রিয় ভাই আমার, মামাজির আমার, এবার খুব ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব এসে বলছে, আবু জেহেল, আমি কেন এসেছি তুমি কি জানো নাকি? এই মুহূর্তে আমার ভাতিজার কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে দিয়ে জানিয়ে দিয়েছে, যেখানে আল্লাহর নাম আছে, আল্লাহর নাম ব্যতীত সকল নামগুলি সব পোকায় খেয়ে ফেলেছে। কাজেই ওই জায়গায় পোকায় খেয়ে ফেলেছে, যেহেতু চুক্তিনামা তো এখন আর অক্ষত নেই, কাজেই এই মুহূর্তে তুমি আমাদেরকে মুক্ত করে দাও। আবু জাহেল তো বিশ্বাসই করতে পারে। কি হলো? বলছে যে সত্যি যদি তাই হয় তাহলে তো হলো, কিন্তু যদি না হয় তোমার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেব। আবু তালিব বলছে, ব্যবস্থা নিবা মানে মুহাম্মাদের মাঝখান থেকে, মানে মুহাম্মাদের ওখান থেকে আর তোমাদের মাঝখান থেকে আমি সরে যাব। তখন মুহাম্মাদকে যা পারো তোমরা করে নিও, কারণ ইতিমধ্যেই আল আমিন নামে আমার রাসূল বিশ্বাসী নামে পরিচিতি লাভ করেছে কিনা, কারণ তিনি তো কোনো মিথ্যা কথা বলতে পারেন না। চাচার সেই বিশ্বাস ছিল। প্রিয় ভাই আমার, বাবাজি আমার, এটা তো তৎকালীন কাফেরদের কথা বললাম। এবার এই জামানার কাফেরদের কথা একটু শোনেন। কেন শোনাচ্ছি? অনেকেই কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে নিজের অজান্তেই দুনিয়ার একটু স্বার্থের জন্য তাদের পিছনে দৌড়ায় যে ইমান নষ্ট করে ফেলেন। আর এই কোরআনের মাহফিল থেকে যদি আপনাদের ইমান বাঁচাতে না পারি, তাহলে এই কোরআনের কথা বলার দাম কি? কোনো দাম আছে? দাম নেই। এবার দেখেন, তারা আল্লাহকে বিশ্বাস করতো, লাত, মানাত, উজ্জা, হবলকে পূজা করার কারণে তারা মুশরিকে পরিণত হয়েছে। এবার এদের কথা একটু বলি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে তিনি আল্লাহকে বিশ্বাস করতেন, এটা কি অস্বীকার করা যাবে? অস্বীকার করা যাবে না। তিনি তো হাজী সাহেবও বটে, কিন্তু তিনি একবার পূজা মণ্ডপে গেলেন, যে বললেন মা দুর্গা এবার নৌকায় করে এসেছে বলে ফুল ফসল ভালো হয়েছে। আপনারা শুনেছেন কারা কারা এই কথাটা? দেখি। তার মানে আমি যে একা শুনেছি তা না, আপনারাও। আচ্ছা বলেন তো, পৃথিবীর সমস্ত রিজিক ফুল ফসল রিজিক কিনা? ফসল রিজিক কিনা? ফসল রিজিক কিনা? রিজিক। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখুন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর যত বিচরণশীল প্রাণী রয়েছে, সকল প্রাণীর আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করি। এবার আল্লাহ যদি রিজিকের ব্যবস্থা করে, বলুন তো দেখি মা দুর্গা আসার কারণে রিজিক কি বাড়ে নাকি? যখনই মা দুর্গার কথা বললো, ঈমান আছে না গেছে? এক নম্বর মুশরিক। তারপরের ধাপে আসেন, তারপরের স্থান কার? আপনারা রাজনীতির খবর রাখেন না? উবাইদুল কাদের, ভালোবাসাই বলি, সম্মানসূচক বাক্য দিয়ে বলি, কাকু। এই উবাইদুল কাদের, এবার তারা বললাম ঘেটে আসি। তিনি পূজা মণ্ডপে গেলেন, যে কি বললেন এই নির্বাচনের আগে, যে নির্বাচন ব্যতি রেখে অপশক্তি মাঠে নেমেছে, এই অপশক্তি বিনাশক মা দুর্গার কাছে কামনা থাকবে। আচ্ছা, এই কথাটা বলেছে, কারো শোনার দরকার নেই। যদি প্রমাণ চান এক্ষুনি বের করে দেন। এনটিভির নিউজ আমি ভিডিও সাথে করে দিচ্ছি। আচ্ছা বলেন তো, মা দুর্গার কাছে যদি কামনা করে যে নির্বাচন ব্যতি রেখে এই অপশক্তি মাঠে নেমেছে, মানে জামাত বিএনপির,
এই জামাত বিএনপি মাঠে নেওয়ার কারণে যদি অপশক্তি হয় আর তাকে বিনাশ করার জন্য যদি মা দুর্গার কাছে কামনা করে, ইমান যায় না থাকে? প্রিয় ভাইয়ের আমার, বাবাজিরা আমার, এবার কিভাবে যায় দেখুন। আপনাদের এলাকায় ঈশার জামাত হয়েছে কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم من لم يقرأ لا صلاة إلا بفاتحة الكتاب। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এটা বললেন কে? এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাযিল করেছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। তাহলে সাহায্য প্রার্থনা আল্লাহর কাছে করার দরকার ছিল, না করে যখন মা দুর্গার কাছে গেল, বলুন তো ইমান আছে না গেছে? এবার সালমান এফ রহমান দরবেশ বাবার কথা বলি। সে কিছুদিন আগে বললো, মানে ক্ষমতায় 1-1.5 বছর আগের কথা মনে হয় সম্ভবত, তিনি বললেন হাদিসে অনেক ভুল আছে তবে কোরআনে কম, কোরআনে ভুল আছে তবে কম, হাদিসে একটু বেশি। নাউজুবিল্লাহ। আচ্ছা, এই কথা শোনেন না আপনারা? আচ্ছা বলেন তো, কোরআনে ভুল আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই হলো সেই কিতাব যার ভিতরে যাররা পরিমাণ সন্দেহের ভুল তো করে। প্রিয় ভাইয়ের আমার, বাবাজিরা আমার, এবার আসুন, এদের পিছনে যদি আপনি যান কি হবে? কিভাবে ঈমান হারা হবেন? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। ভাইরা, আপনি দল করেন বলে আপনার বিরোধিতা করার জন্য বলছি না, আপনার ঈমান চলে গেছে তার কারণে, যার কারণে আপনার ঈমানটা বাঁচাতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, কিয়ামতের ময়দানে ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, প্রত্যেক লোককে নেতা সহকারে ডাকা হবে। বিশ্বনবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসর। এবার বলেন তো দেখি, মুশরিকদের সাথে আপনার যদি রাজনৈতিক সম্পর্ক থাকে, তাহলে আপনার হাসর মুশরিকদের সাথে হবে না ইমাম সাহেবের সাথে হবে? মুশরিকদের সাথে হবে। আর মুশরিকদের সাথে হওয়ার কারণে কি হবে? ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন ইমাম সহকারে, নেতা সহকারে ডাকা হবে। এই নেতারা যখন আপনার সামনে থাকবে, কি অবস্থা হবে? তার আগে আল্লাহ আরেকটা কথা বলছেন, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। দুনিয়ার ভিতরে জিন এবং মানুষরা যারা আমাদেরকে ধোঁকা দিয়ে বিপদগামী করেছে, পথভ্রষ্ট করেছে, তারা আজকে কোথায়? আমাদের সামনে এনে দিন, পায়ের নিচে পিষ্ট করে দেব। পায়ের নিচে পিষ্ট করে দিয়ে তারা কোথায় যাবে? জাহান্নামে। এই জন্য আর যাই হোক, ইসলামী আন্দোলন ব্যতীত, কোরআন প্রতিষ্ঠিত যারা করতে চায় তারা ব্যতীত কোন দল করা মুসলমানের জন্য জায়েজ নেই। আমি বলছি না কোন ইসলামিক দলের নাম, আপনার কাছে যেটা ভালো লাগে সেটা করেন, কিন্তু আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম আপনাকে করতেই হবে। প্রিয় ভাই আমার, বাবাজিরা আমার, এবার দেখেন আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম যদি করেন, আল্লাহ কি সম্মানিত করবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাবশী গোলাম ছিলেন, উমাইয়ার দাস। আহাত, এত গরীব ছিল, এত অসহায় ছিল, কোরআনের পথে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এত সম্মান করে দিয়েছেন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাবশী গোলাম হওয়ার কারণে উমাইয়া তার উপরে কি নির্যাতন করেছে। তিনি যখন কালেমা গ্রহণ করেছে, তার বুকের উপরে পাথর চাপা দিয়ে মরুভূমির উত্তপ্ত বালির ভিতরে তাকে রেখে দিয়েছে। বালি যখন উত্তপ্ত হয়, খুব গরম হয়, আহারে খালি পায়ে সেখানে হাঁটা যায় না, অথচ তাকে চিৎ করে শোয়াই দিয়ে বুকের উপরে পাথর চাপা দেওয়া হতো, দিয়ে কষ্ট দেওয়া হতো। ভাইয়েরা, তারপরেও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের পথ থেকে সরে যায় না। তারপর আল্লাহর নামটা মুখে নিয়েছেন। এই মুখে নেওয়ার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বায় বাবলার কাঁটা মেরে দিয়েছে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাই আমার, বাবাজিরা আমার, বাবলার কাঁটা মেরে দেওয়ার কারণে আমার
প্রিয় সাহাবী, নবীর প্রিয় সাহাবী, আমাদের প্রিয় মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আযান পর্যন্ত ঠিকঠাক মতো দিতে পারতেন না, কিন্তু তিনি তো মসজিদ নববীর মুয়াজ্জিন ছিলেন। এই মুয়াজ্জিন থাকার কারণে একদিন কি হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা অবজেকশন দিয়েছে, নবী এই বেলালকে মুয়াজ্জিন থেকে সরিয়ে দিন, কারণ বেলাল আশহাদু শব্দটি ঠিক মতো বলতে পারে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিহ্বায় কাঁটা মারার কারণে শুধুমাত্র ইসলামী প্রতিষ্ঠা করার জন্য বা কালেমা গ্রহণ করার জন্য এই শাহাদাতকে উমাইয়া দিয়েছে, আরো অনেক ভাবে দিয়েছে। সময় সংক্ষেপ হওয়ার কারণে শর্ট টাইমে বলছি প্রিয় ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন, আশহাদু আল্লাহ যখন বলতে পারেন না, নতুন মুয়াজ্জিনের আবেদন আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন মুয়াজ্জিন নিয়োগ দিয়ে দিলেন। এই নতুন মুয়াজ্জিন যখন নিয়োগ দেওয়া হলো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদুন নববীতে বসে বসে তাহাজ্জুদের সিজদায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার দিয়ে দিলেন, আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ করছি, তোমার কালেমা গ্রহণ করার কারণে উমাইয়া আমার উপরে এই নির্যাতন করেছে, তারপরেও আমি কালেমা থেকে এক চুল পরিমাণ সরে যায় নাই। আমার কি দোষ ছিল যার কারণে আমার এই মুয়াজ্জিন কেড়ে নেওয়া হলো? আমি তো ইচ্ছা করে আমার জিহ্বা নষ্ট করিনি, আমার কণ্ঠ নষ্ট করিনি। আল্লাহ বিচার দুনিয়ার কারোর কাছে দিলাম না, তোমার কাছে দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পরের দিন যখন ফজরের নামাজ সুললিত কণ্ঠে মুয়াজ্জিন ফজরের নামাজের আযান দিলেন, এই আযান দেওয়ার কারণে ও দুনিয়ার মুসলমান, আযান দেওয়ার কারণে মুসল্লিরা এসে হাজির হয়ে গেল। কিন্তু হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি মসজিদুন নববীতে আযান হয় না? কারণ সবাই লক্ষ্য করে দেখছে আজকে আর সুবে সাদিক হয় না। রাসূলুল্লাহ, সাহাবীরা তো পেরেশান হয়ে গেছে, নবীও চিন্তিত হয়ে গেছেন, কখন জিবরাইল এসে ওহী নিয়ে আসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকেও কি মসজিদুন নববীতে আযান হয়নি? আচ্ছা বলেন তো, আমার আল্লাহর কাছে সব খবর আছে না নাই? তারপরে জিজ্ঞেস করলেন, এই জন্যে বেলালের সম্মান আল্লাহ কত দিয়েছে দেখেন। রাসূল বললেন, হ্যাঁ আযান হয়েছে, নতুন মুয়াজ্জিন সুললিত কণ্ঠে ফজরের আযান দিয়েছে। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আযান আপনার মুয়াজ্জিন দিয়েছে সেই মুয়াজ্জিনের আযান আর শাসিম পর্যন্ত পৌঁছায় না। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দোয়া কবুল হয়ে গেছে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে ইসলামের জন্য, কোরআনের জন্য ত্যাগ করার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন তার পরের আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, তোমাদেরকে কি এমন একটা ব্যবসার কথা বলবো নাকি যেই ব্যবসা করলে তোমরা কঠিন আযাব থেকে মুক্ত হয়ে যাবে? সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ফি সাবিলিল্লাহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে তোমাদেরকে কি করতে হবে? জিহাদ করতে হবে। কারণ আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, কুরআন এবং হাদিস এটা প্রতিষ্ঠিত করার জন্য, প্রচার প্রসারের জন্য বলেন তো দেখি জান এবং মালের দরকার আছে না নাই?